সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিও ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমরা বাংলা প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা সকালের। সোনার তরী এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থেরই একটি নাম কবিতা, যেখানে সকালের ঘটনাধারা বর্ণিত রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা নিচের কোনটি? এখানে 4টি অপশন রয়েছে: মুকুট, বলাকা, চোখের বালি এবং ছিন্নপত্র। আমাদের উত্তরটি হবে ছিন্নপত্র। বাকি যে 3টি অপশন রয়েছে তার মধ্যে চোখের বালি উপন্যাস এবং বলাকা হচ্ছে কাব্যগ্রন্থ। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি কোন পদ? 4টি অপশন: বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ এবং সর্বনাম। এখানে আমরা লক্ষ্য করি যে লক্ষ্মী শব্দটি মূলত ক্রিয়া পদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। বাদলায় বন্দুক বারুদ কি শূন্যস্থান একটু নেবে না? এখানে শূন্যস্থানে বসবে জিরিয়ে। তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে বাদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না? মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই আওয়াজ, চেহারা, চক্ষু, হৃদয়। উত্তর হবে চেহারা। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা 9 কোনটি? 9 দিয়ে অনেক প্রশ্নই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এখানে 9 হচ্ছে পদ্ম গোখরা। পদ্ম গোখরা মূলত কাজী নজরুল ইসলামের একটি গল্প। বাকি 3টি অপশনই রোকেয়া সাখাওয়াত হোসেনের। বিলাসী গল্পে উল্লেখ নেই। এখানে যেটির উল্লেখ নেই সেটি হচ্ছে বাবরের। বাকি 3টি অপশন: হুমায়ুনের উল্লেখ রয়েছে, তুগলক খাঁর উল্লেখ রয়েছে, ভূদেব বাবুর উল্লেখ রয়েছে। বিলাসী এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প। লিটোরাল শব্দের বাংলা পরিভাষা নিচের কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে যৌক্তিক, একটি সাহিত্যিক, একটি বৈধ এবং একটি হচ্ছে আক্ষরিক। তাহলে লিটোরাল শব্দের অর্থ হচ্ছে আক্ষরিক। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। এরকম প্রশ্ন প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে। এখানে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ রয়েছে অংশ, অকাল, অঙ্ক। বাকি 3টি অপশন আবিধানিক ক্রমে সাজানো নয়। ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত শব্দটি কোন পদ? পদ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। আমরা এর আগেও একটি প্রশ্ন দেখেছি। এখানে ক্রমাগত শব্দটি মূলত ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ নিচের কোনটি? বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক এবং সংবৃত মানে হচ্ছে অস্বাভাবিক। এখানে বিবৃত উচ্চারণ হিসেবে আমরা অনেক শব্দটিকে পাই। বাকি 3টি উচ্চারণটা আমরা ও দিয়ে করি, যেমন অতুল, অধীর, করুণ ইত্যাদি। পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ নিচের কোনটি? এখানে 4টি অপশন রয়েছে: পুড়ে যাওয়া, পরিশ্রম করা, পতিত হওয়া, প্রতিকূলতা ফেরানো। এখানে পোড় খাওয়া শব্দটি মূলত প্রতিকূলতা ফেরানো অর্থে ব্যবহৃত হয়েছে। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয়, বহুব্রীহি সমাস। তৎপুরুষ সমাস যেখানে পরপদের অর্থ প্রধান থাকে, কর্মধারয় সমাসও পরপদের অর্থ প্রধান থাকে। বৈষম্যের বিরুদ্ধে মূলত তৎপুরুষ সমাস এটি।
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ কী? আশা, দশা, স্বপ্ন, লাঙ্গল। এখানে দুর্যোগে হাল এই শব্দটি মূলত হাল শব্দটি দশা অর্থে ব্যবহৃত হয়েছে। এ ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। 15টি প্রশ্নের সমাধান আমরা করেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।